হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত। রিজনিং ট্রিক্স পার্ট 19-এ রিজনিংয়ের আরও 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি যে কোনো সরকারি চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন, যাতে সকলের কাছে রিজনিংয়ের ট্রিক্সগুলি পৌঁছে যায়। চলুন শুরু করি। কোশ্চেন নাম্বার 1, আজকের দিনটি সোমবার, তাহলে 61 দিন পরের দিনটি কী হবে? তো এই টাইপের অঙ্কগুলো খুবই আসে। তো আজকের দিনটি সোমবার, তার 61 দিন পরে কী হবে? এখানে বছরটা বলা নেই, তার সোমবার এখানে দেওয়া আছে, তার 61 দিন পরে কী হবে? এই টাইপের অঙ্কগুলোকে আমরা আগে 7 দিয়ে ভাগ করব। যে সংখ্যাটা দেওয়া আছে দিন সংখ্যাটা, তাকে 7 দিয়ে ভাগ করব। 7 9 63 বেশি যাচ্ছে, 7 8 56। ক্লিয়ার? তাই 6 × 11 = 5। এই রিমাইন্ড সংখ্যা থাকছে 5। এই 5 দিন পরের সংখ্যাটা আমরা যোগ করলেই পেয়ে যাব। সোমবারের পরে 5 দিন, সোমবার, তারপরে 5 দিন, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। ক্লিয়ার? সোমবার পরে 5 দিন, সোমবার 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 দিন পরের বার কী হবে? 61 দিন পরের দিনটি কী বার হবে? পরের দিনটি কী বার হবে? 5 দিন কী হচ্ছে? 5 দিন পরের বার হচ্ছে শুক্র, পরে হচ্ছে শনি। বুঝতে পারছো? তাহলে অপশন বি, শনিবার ইজ দ্য কারেক্ট আনসার। একটু বোঝো। তাই এই টাইপের অঙ্কগুলো আমরা কী করবো? যে দিনটা দেওয়া থাকবে, এখানে বছর দেওয়া নেই, তাহলে বছর দেওয়া থাকলে আমরা সেটাকে লিপ ইয়ার কিনে দেখবো আমরা 4 দিয়ে ভাগ করে। তো এক্ষেত্রে যেহেতু দিনটা দেওয়া আছে, শুধু 61 দিন পরে কী হবে? তাই খুবই সহজ। 61 দিনকে আমরা যে দিনটা থাকবে তাকে 7 দিয়ে ভাগ করবো। 7 8 56। আর যেটা ভাগশেষ থাকবে রিমাইন্ডার, সেই ভাগশেষটা হচ্ছে যে দিনটা বলা আছে তার পরের সংখ্যাগুলো যোগ করে পরের দিনটা সেটাই হবে। 5 দিন পর 5 ভাগশেষ, তাই 5 দিন পরে সোমবার পরে 5 দিন কীবার পড়ছে? শনিবার। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র 5 দিন। এই 5 দিনের পরে হচ্ছে শনিবার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ওকে। কোশ্চেন নাম্বার 2, প্রদত্ত সারিটি সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্প কোনটি? ELFA, GLHA, ILJA, ড্যাশ দেওয়া আছে, এখানে বিকল্পপত্রটি বের করতে হবে। MLNA। আগে আমি একটি লিখে নিই এগুলি সংখ্যাগুলো। ELFA, তারপরে GLHA, তারপরে আছে ILJA, সংখ্যাটি বের করতে হবে। তারপরে আছে MLNA। ক্লিয়ার? একটু দেখো ই আর জি এর মধ্যে কী সম্পর্ক আছে। ELFA, GLHA, ILJA, MLNA। লক্ষ্য রাখো এখানে কমন আছে, দুটি লেটার্স কমন আছে, এল সেকেন্ড আর ফোর্থ। LA, তাহলে সেকেন্ড আর ফোর্থ লেটারটা আমরা পেয়ে গেছি। সেটা কি? এল হবে আর এ হবে, সেকেন্ড আর ফোর্থ, এটা কমন আছে। ক্লিয়ার? তাহলে ইটা জি হয়েছে এখানে, EFG, দুটো সংখ্যার পরে আমরা পেয়েছি জি। তো জিটা GHI, আবার দুটো লেটার্স পরে আই, তাহলে আইয়ের পরে দুটো লেটার্স পরে হবে IJK। তাহলে এখানে কত হবে? কে। প্রথম সংখ্যাটি পেলাম কে, দ্বিতীয় সংখ্যাটা এল, এটা কমন আমরা সবাই পেয়েছি। চতুর্থ সংখ্যাটা এ, সেটাও পেয়ে গেছি, সেটা কমন। তাহলে এবার তৃতীয় সংখ্যাটা বের করবো। তৃতীয় সংখ্যা কী আছে? এফ। তাহলে এফটা তৃতীয় সংখ্যা, তৃতীয় লেটার্স, তাহলে এফটা কী হবে? এফটা এইচ হয়েছে, FGH, আবার দুটি লেটার্স ছেড়ে হয়েছে FGH। এইচটা যে হয়েছে HIJ, আবার দুটি লেটার্স ছেড়ে যে হয়েছে, তাহলে এটাও কিন্তু দুটি লেটার্স ছেড়ে হবে। 3 নম্বর লেটার্সটি কত পেয়ে গেলাম? JKL। ক্লিয়ার? তাহলে এরও 3টি লেটার্স পরে হচ্ছে LMN, এখানে আছে। তার উত্তর পেয়ে গেছি আমরা KLLA। অপশনে দেখব KLLA, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ?
তো কী করলাম, তাহলে এখানে আমরা কমন লেটার্স দেখলাম কি, সেটা সেকেন্ড আর ফোর্থ, দ্বিতীয় এবং চতুর্থ ক্ষেত্রে সব কমন আছে। দেখো এল কমন, এ কমন, এল কমন, এ কমন, এল কমন, এ কমন, তাই ক্ষেত্রে এল কমন, এ কমন হবে, এল কমন, এ কমন। তারপরে দুটি লেটার্স ছেড়ে করা হয়েছে, ইটা হচ্ছে জি হয়েছে দুটি লেটার্স ছেড়ে, ই জি হয়েছে বা দুটি লেটার ছেড়ে, আই হয়েছে বা দুটি লেটার ছেড়ে, তাহলে এখানে হবে কে। বুঝে গেছে। 3 নম্বর লেটার্সে কী আছে, এফ, তাহলে এফটাও কিন্তু দুটি লেটার ছেড়ে হয়েছে, এইচ, এইচে দুটি লেটার ছেড়ে হয়েছে, জে, জে কে আবার এল, দুটি ছেড়ে হবে। সঠিক উত্তর কে এল এল এ, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে। কোশ্চেন নাম্বার 3, নিম্নলিখিত সারিটিতে পৃথক পদ কোনটি? একটু লক্ষ্য রাখো, 25, 36, 49, 81, 121, 169, 225। তাহলে সারিটিতে পৃথক পদ বের করতে বলেছে, তাহলে 25 আর 36, 49, তাহলে ক্লিয়ার। একটু লক্ষ্য রাখো, 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, 36 মানে 6 স্কোয়ার, 49 মানে 7 স্কোয়ার, 81 মানে 9 স্কোয়ার, 121 মানে 11 স্কোয়ার, 13 স্কোয়ার মানে 169, আর 225 মানে 15 স্কোয়ার। ক্লিয়ার। তাহলে পৃথক পদটা একটু লক্ষ্য রাখো, 5, 6, 7, 9, 11, 13, 15। তাহলে অবশ্যই আমরা পেয়ে গেছি পৃথক পদ। পৃথক পদ কি, 6। প্রত্যেকটি সংখ্যা থেকে মৌলিক সংখ্যা 5, 7, 9, 11, 13, 15, 6টা হচ্ছে জোড় সংখ্যা, 6টা জোড় সংখ্যা, দুইতে ভাগ করলে মিলবে, কিন্তু 5, 7, 9, 11, 13, 15 দুইতে ভাগ করা যাবে না। তাহলে পৃথক পদ হচ্ছে 6 স্কোয়ার মানে 36। অপশন ডি 36 ইজ দ্য রাইট আনসার। ওকে। কী করলাম, পৃথক পদ বের করতে বলেছে, তাহলে 25, 36, 49, 81, 121, 169, 225, প্রত্যেকটি স্কোয়ার আছে দেখছি আমরা, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 9 স্কোয়ার, 11 স্কোয়ার, 13 স্কোয়ার আর 15 স্কোয়ার। কিন্তু এর মধ্যে 36 যেটা 2 দিয়ে ভাগ করা যাবে, জোড় সংখ্যা, মানে 6 এর জোড় সংখ্যা, বাকিগুলো সবই বিজোড় সংখ্যা, 5, 7, 9, 11, 13, 15, তাহলে 6টা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে অপশন ডি 36 ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 4, একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে এসেছি, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। 28, 60, 48, 5, 7, 6, 7, 14, 39, 27, 7 জিজ্ঞাসা চিহ্ন 16। তাই এটা রিজনেবলি পাশাপাশি এবং উপর নিচে আমার কিন্তু ট্রিক্স ফলো করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ স্কোয়ার কিউব দিয়ে, যে কোন ট্রিক্সটা অ্যাপ্লাই হচ্ছে। তা 28, 60, 48 এক্ষেত্রে একটি ট্রিক্স অ্যাপ্লাই হচ্ছে, এটা কি, 28 প্রথম সংখ্যাটার সঙ্গে যোগ হবে কি দ্বিতীয় সংখ্যা বাই 3, 28 যোগ 60/3, এই ট্রিক্সটা আমরা ফলো করবো। 3, 20, 60, তাহলে 28 আর 20 সমান 48, 28 যোগ 60/2 সমান 48টা পেয়েছি। তাহলে পরবর্তী দেখব 5 যোগ 6/3 হবে ট্রিক্স অনুযায়ী, তাহলে 5 আর 2 যোগ করলে হয় 7, এটাও কিন্তু আমরা পেয়েছি। ক্লিয়ার। তাহলে 14, 39, তাহলে 14 যোগ 39/3 হবে, 3, 13, 39, তাহলে 14 আর 13, 27, তাহলে এটাও আমরা পেয়েছি। তাহলে অবশ্যই পেয়ে যাবো এটা। ঠিক আছে। তাহলে 7 যোগ সংখ্যাটার কী করব, এখানে কিছু দেওয়া নেই, তাহলে এক্স আমরা ধরতে পারি, x/3 সমান 16, এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে x/3 সমান 16 বিয়োগ 7, এটা দিকে চলে গেলে বিয়োগ হয়ে যাবে সংখ্যাটা, 7টা প্লাস ছিল, দিয়ে গেলে মাইনাস হয়ে গেল, 7 + 16 সমান 9, তাহলে x সমান কত, x সমান হবে 9 × 3 = 27। ক্লিয়ার। তাহলে x সমান হবে 27, অপশন ডি 27 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমরা কী করলাম, প্রথম সংখ্যাটা যোগ দ্বিতীয় সংখ্যা বাই 2, এই ট্রিক্সটা ফলো করলাম। 28 যোগ 60/2, 60/3, 28 যোগ 60/3 প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা বাই 3, এই ট্রিক্সটা ফলো করব। 28 যোগ 60/3 সমান 48, 5 যোগ 6/3 সমান 7, 14 যোগ 39/3 সমান 27, তাহলে এটা তাই হবে। 7 যোগ এই সংখ্যাটা আমাকে বের করতে হবে, সেটা আমি x/3 করব। ওকে, সমান 16, তাহলে x/3 সমান 16 বিয়োগ 7 সমান 9, তাহলে x সমান 9 × 3 = 27। ক্লিয়ার। সমান 16, সেটা আমরা দেখে নেবো একবার।
তাহলে প্রথম সংখ্যাটা 7 যোগ, তো 27 সংখ্যাটা দেওয়া আছে, আমরা দেখে চেক করে নেব একবার। 27/3 হবে, তাহলে দেখে নেব উত্তরটা পাবো কিনা। 3 9 27 আর 9-এর সাথে 16, তাহলে এটা 16 মিলে গেল। সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, রিজনিংয়ের শেষ প্রশ্ন, কোশ্চেন নম্বর 5। নিচের প্রতিটি প্রশ্নের জন্য সঠিক লুপ্ত পদটি নির্ণয় করো। 97/47 সমানুপাত 75 কত হবে? এ বিষয়ে 4টে অপশন আছে। তাহলে 97 আর 47-এর মধ্যে আমরা কী সম্পর্কটা বের করবো? একটু লক্ষ্য রাখো, 97টা 47-এর সম্পর্ক কী? তাহলে 9 গুণ 7 বিয়োগ 9 যোগ 7, তাহলে এই ট্রিক্স আমরা ফলো করব। তাহলে 9 7 63 বিয়োগ 9 7 16, তাহলে 63 বিয়োগ 16 করলে হয় 6 তাহলে 7 হাতে 1 2, তাহলে 47, তাই পেলাম। তো কী করলাম, প্রথম সংখ্যা দুটো 9 7, তাকে আবার গুণ করেছি, আবার যোগ করে সেটা বিয়োগ করেছি। 9 7 63 বিয়োগ 16 সমান 47, তাহলে আমরা অবশ্যই এটা পেয়ে যাবো। তাহলে 75, তাহলে 75 7 আর 5 দুটি সংখ্যা, 7 আর 5কে গুণ করব, আবার একবার 7 আর 5কে যোগ করে বিয়োগ করব। ক্লিয়ার? তাই ট্রিক্স অনুযায়ী করেছি, 7 আর 5 গুণ করলে হয় 35 বিয়োগ 7 5 যোগ করলে হয় 12, 2 5 3, 23। অপশন দেখবো, অপশন বি 23 ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ। কী করলাম, 97/47 সমানুপাত 75 কত হবে? তাহলে 97টা 47-এর সঙ্গে কী সম্পর্ক আমরা বের করেছি। 97 দুটি সংখ্যা 9 আর 7, সেই 9 আর 7কে প্রথমে গুণ করেছি, আর 9 আর 7কে যোগ করে বিয়োগ করেছি। 9 7 63 বিয়োগ 16 সমান 47, তাই 75 এটা পেয়ে যাবো। 7 আর 5 দুটি সংখ্যাকে গুণ করেছি ট্রিক্স অনুযায়ী, বিয়োগ আর দুটি সংখ্যাকে যোগ করেছি। 7 5 35 বিয়োগ 12 সমান 23। অপশন বি, দিস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে।